বাবা আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার যারা মুরিদ তোমার আওলাদের যারা মুরিদ হবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের দামান ধরে ও আবু বকর চার তরিকার ইমাম চার তরিকার পীরেরা আমি রাসূলুল্লাহর দামান ধরে সাহাবীদের দামান ধরে আল্লাহ পাকের রহমতের জান্নাতে আল্লাহ পাঠাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জানে আমি অন্য কিছু বুঝি না, আমি বেশি বুঝতে যাব না, বেশি বুঝলে মাথা ঘুরে পড়ে যাব। আহা, সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন, এই শুনছেন তো? আলা ওয়াজ করতে যাবে চট্টগ্রাম। হুজুর যাচ্ছে, চট্টগ্রামের মানুষেরা যুক্তি করলো, এই বাংলাদেশের লোকেরা যুক্তি করলো, ভারতবর্ষের জমিন থেকে হুগলি জেলা থেকে ফুরফুরার দরবার থেকে মুজাদ্দেদুজ্জামান আসছে। তিনি কত বড় পীর, কত বড় আধ্যাত্মিক মানুষ, তিনি কেমন এলমে জাহিরি বাতিনির মানুষ আমরা একটু দেখব। কি করে দেখা যাবে, কি করে ভেরিফাই করব, বাছাই করব? আমার ভাইয়েরা দোস্তেরা, একটা বাচ্চা ছেলেকে তারা গোসল দিলেন, কাপন পরালেন, কপন পরিয়ে গোসল দিয়ে খাটিয়ায় করে রেখে দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর এই জায়গা দিয়ে যাবে। আর আমরা তাকে বলবো হুজুর জানাজা পড়ুন, মাইয়েত হয়েছে। দেখি কত বড় মুজাদ্দেদুজ্জামান জ্যান্ত মানুষের জানাজা পড়ে না, মোরা মানুষের জানাজা পড়ে। দেখবো আমরা ঠকাবার জন্য পীরকে ছোট করবে। আমার পেয়ারা ভাইয়েরা, শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওলি যাচ্ছেন, সবাই দাঁড় করান, হুজুর দাঁড়ান। আমাদের মনের মধ্যে একটা তামান্না, একটা আশা, একটা ইচ্ছা, হুজুর আমাদের এই গ্রামে মাইয়েত হয়েছে, আপনার দিয়ে জানাজা পড়বো, হুজুর বড় আশা করে বসে আছি। না বাবা, ও জানাজার ইমাম তোমাদের ইমাম হবে, ওর হক। হুজুর বড্ড আশা আপনার দিয়ে নামাজটা পড়াবো, একটু দোয়া নেবো। আল্লাহর ওলি বললে, বাবারা আমি আবু বকর, এই জানাজা পড়া আমার জন্য হক নয়, তোমাদের মসজিদের মোয়াল্লার ইমাম সাহেবের হক। বাবা হুজুর আমরা জানি, তবু আপনার কাছ থেকে দোয়া নেবার জন্য বড় আশা করে বসে আছি। আল্লাহর ওলি বললে হবে না, এরা তো শুনবে না, হুজুর জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর ওলি বলছে, বাবা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? বলে হ্যাঁ হুজুর পড়ে দেন। আল্লাহর ওলি ওযু করলেন, লাইনে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, হুজুর বললে, বাবা এ লাশটা কার? লাশের গার্জেন কোথায়? হুজুর এই যে আমি, আমার একটাই মাত্র ছেলে মারা গিয়েছে, জানাজা পড়ুন, হুকুম দিচ্ছি। আল্লাহর ওলি জানাজা পড়লেন, জানাজা পড়ে আবার নিজের গাড়িতে উঠে চলে গেলেন। লোকেরা এসে গুঁতো মারছে, ঠেলা মারছে, হাত ধরে টানছে, কিন্তু যেদিকে লে যায় সেদিকে যায় সোজা হয়ে গেল, শক্ত হয়ে গেল, হাত পা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল, ওঠে না ওঠে না। লোকেরা বাবা হয়ে গেল, কি ব্যাপার, কি সর্বনাশ হয়ে গেল, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল। তারা সব হুজুরের পিছনে দৌড়াতে লাগলেন, হুজুর দাঁড়ান দাঁড়ান, আমাদের বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমরা আপনাকে বুঝতে পারিনি, হুজুর একটু দেরি করেন, একটু দাঁড়িয়ে যান। এ বাবা চট্টগ্রামের লোকেরা, আমি আবু বকর কোনোদিন জ্যান্ত মানুষের জানাজা পড়ি না। আমি আবু বকর যার জানাজা পড়ি, সে আর জীবনে জ্যান্ত হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান ইমানদারেরা, ভাজি ভাইরা শুনেলেন, সেই দাদা হুজুর পীর কেবলার কথা একটু বলছি। তিনি কেমন, আর তিনি আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা, হুজুর আর একদিন এক সময় চলে যাচ্ছে ওয়াজ করতে বাংলাদেশের। সঙ্গে রয়েছে বসিরহাটের হুজুর। শিয়ালদায় থেকে ট্রেনে উঠেছে। তখনকার দিনে গাড়ি ছিল মেডিল কোম্পানির গাড়ি, আর এই কলকাতা গোবরডাঙ্গার উপর দিয়ে গাড়ি যাবে, কলকাতা গোবরডাঙ্গার বাবুগার রায়গার উপর দিয়ে রাস্তা হবে। ট্রেন কোম্পানির রাস্তা ওরা দিতে চায় না, আমাদের জায়গা দিয়ে আমরা ট্রেন লাইন হতে দেব না। এখান থেকে ট্রেন লাইন হলে জনগণের সুবিধা হবে, মানুষের বাড়বে, সম্মান ইজ্জত বাড়বে, মানুষের ব্যবসা বাণিজ্য বাড়বে, হ্যাঁ কাঠামো শেষ হবে।
বিভিন্ন কথা বলে বলছে দেখো হ্যাঁ আমরা জায়গা দিতে পারি, তবে একটা শর্ত, আমাদের কলকাতার এই গোবরডেঙ্গার বাবুদের জন্য একটা স্পেশাল কামরা রেখে দিতে হবে, কেউ যেন না ওঠে, আমাদের প্রয়োজন হলে উঠবো, প্রয়োজন না হলে উঠবো না, তবে একটা লোক যেন ওই কামরায় না ওঠে, এটা তোমাদের লিখে দিতে হবে। সরকারটা মেনে নিয়েছিল, একটা কামরা আলাদা স্পেশালি ভাবে লেবে রেখেছে। এখন হুজুর শিয়ালদায় নেমে ওই ট্রেনের ঘুরছে, দেখছে সব কামরাগুলো এত ভিড়, এত জনগণ। হুজুর উঠতে গিয়ে ফিরে আসছে, পুরো মানুষ, এত ভিড় সামলাতে পারে, দেখছে ওই ট্রেনটার কামরাটা খালি। হুজুর উঠে গেলেন, উঠে গিয়ে বসে আছে। কলকাতার গোবরডেঙ্গার প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, ওরা সব চেক করছে, দেখি কে উঠেছে, দেখছি আমার আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা আর বসিরহাটের হুজুর কেবলা, দুই পীর আর মুরিদ আছে। জমিদারের ছেলে বলছে ফকির সাহেব, প্রথম দেখলাম বলে ফকির সাহেব এই তুমি ট্রেনে উঠলেন কেন? তুমি জানো না, দেখো না এতে নো পাবলিক, কোনো পাবলিক উঠছেন? বাবা অত দেখিনি, পুরো মানুষ, প্রত্যেক কামরাটায় দেখছি এত ভিড়, এত জনগণের চাপ, ওটার কাগজ নেই, ওটার লাগেননি, তাই এখানটাতে উঠেছি। বাবা একটু খালি আছে, উঠেছি, আমি জায়গা মতো লেবে যাব। বললেই হবে জায়গা মতো লেবে যাবে? তোমাকে লেবিয়ে দেওয়া হবে? কি করবে? তোমাকে মেরে দেওয়া হবে না জানি। আমার তোমাকে যদি ছেড়ে দেই, আবার কোন দিন কে ভুল করে কামরায় উঠবে, আমাদের কামরা অযাত্রা অমঙ্গল হবে। তোমাকে মেরে দিলে লোকেরা জানবে, খবর হবে, আর ভুলেও কোনো দিনে কামরায় উঠবে না। আল্লাহর ওলি বলছে বাবা এতটুকু অন্যায় করলাম, আমাকে গুলি করবে? তাহলে হ্যাঁ এই জন্যে করবো। ফকির সাহেব মানুষে উঠলে আমাদের কামরাটা অযাত্রা হবে। বাবা একটুখানি আমাকে সময় দেবে, জানো 5টা মিনিট 2 মিনিট সময় দেন না, আমি আমার আল্লাহর কাছে একটু খেয়ে নেবো, ইশারায় একটু নামাজ পড়ে আমার মালিকের কাছে একটু দরখাস্ত করব। আজকে আমরা ফোন করি না, কারেন্টে চার্জ আছে, ব্যাটারি আছে, ফিল্ম আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে ফোন করে, কোনো ব্যাটারি নেই, কারেন্ট চার্জ নেই, পয়সা নেই, একদম ফ্রি ফ্রি আল্লাহর সাথে তারা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর দিলেন, আল্লাহর ওলি দোয়া চেয়ে, আল্লাহ আমার কি হচ্ছে, কি হবে আপনি জানেন তো। আল্লাহ মোনাজাতটা শেষ করে বললাম বাবা তুমি কি করবে? এই গুলি চালাবো তোমাকে, গুলি দিয়ে তোমাকে ঝাঁঝরা করে দেব, আর কোনোদিন কেউ উঠবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন, বসিরহাটের হুজুর বসে রইলেন পাশাপাশি পাশাপাশি। জমিদারের মেজ ছেলে ওই বন্দুকটার সুইচ টিপলেন, হুশ করে ধোঁয়া বার হলো, আওয়াজ হলো না, গুলি বার হলো না, একবার মারলেন দুবার হলো না। আমার দাদা হুজুর কেবলা বলছে বাবা তোমার এই বন্দুকটা জং বন্দুক, পুরানো বন্দুক, অকেজো বন্দুক, যে বন্দুকে কাজ করে না, কাঁধে করে নিয়ে ঘুরছো। ফকির সাহেব দাঁড়ান, অনেকদিন চালানো হয় না, জং ধরে গেছে, মরিচা পড়েছে, ঘুষে মেজেলে আবার ভালো করে পরিষ্কার করে আবার সুইচটা টিপলেন, ফুস করে একটু হাওয়া বেরিয়ে গেলেন। আমার দাদা হুজুর কেবলা বলে বাবা ও জমিদারের ছেলে একবার তোমার বন্দুকের নলটা ট্রেনের কামরা দিয়ে বাইরে দিয়ে ছাড়ো না, দেখি তোমার বন্দুক ঠিক আছে না, তুমি ঠিক আছো। বাবা বোঝাতে জামানার কথা শুনে বন্দুকটা নলটা বাইরে করে দিলেন, দিয়ে যেই সুইচটা টিপলেন ওই বন্দুকের গুলিটা ফায়ার হয়ে সামনে সিঁড়ির গাছ ছিল, ভেদ হয়ে চলে গেল। জমিদারের মেজে ছেলে তত্তার তত্তার করে কাঁপতে লাগলেন, খায় খায় সিঁড়ির গাছ মানলো না, আমার বন্দুকের গোলে আজকের এই লোকটার কেন লাগলো না? জমিদারের ছেলে কাঁপতে লাগলো, কাঁপতেছে না। দাদা হুজুর বলছে বাবা বসিরহাটের বড় মাওলানা ধরো বাবা, ধরে ফেলো, কাঁপতেছে, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভব। ধরে ফেললেন। কি হলো বলে হুজুর বলেন, আগে বলছিল ফকির সাহেব, এখন বলছে হুজুর বাড়ি কোথায়, ঠিকানা কি, পরিচয় কি, কোথায়? হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার ঠিকানাটা বলুন, আপনি কে, কোথায় থেকে আসছেন?
ওই সময় বললে বাবা আমি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পা জড়িয়ে ধরলে আল্লাহর ওলি বললে বাবা তুমি আমার পা ধরো না পায়ে